الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। একটু আস্তে করে বলা যাবে না? ও বলাবো, তবে আপনি বলবেন। সারা জীবন শুধু হুজুররা বলিয়ে গেল, একটু জোরে হলো না? আর একটু জোরে বলো না। না, হুজুররা বলাই কি বলাই না, জোরে বলো সুবহানাল্লাহ। মানে পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ কতদিন আর বলাবে বাপ? আপনি কবে বলবেন? বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। জি, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তিনি আল্লাহ, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান গড়ে পাঠিয়েছেন। আপনি মুসলমান, আমরা মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কখনো পোড়াতে পারবে না। আপনি মুসলমান, নামাজ আপনি পড়েন না, কিন্তু মুসলমান। রমজান মাসে রোজাও আপনি রাখবেন না, আপনি মুসলমান। কেন? বাপ মুসলমান, দাদু মুসলমান, প্যান কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান। আপনি মুসলমান। যত রকমের নোংরা মোয়াচার হারাম আছে সব কাজে আপনি জড়িত, কিন্তু আপনি মুসলমান। আপনার মতো মানুষটা যখন মারা যাবে, সমাজের কিছু কিছু মানুষগুলো সালাম মরেছে, ঠিক হয়েছে, ওকে ঠাড়ো করে পুঁতে দিয়ে নাই আগুনে পুড়িয়ে দিয়ে কবরে জায়গা হবে না। হ্যাঁ, এইরকম ভাষাতেই বলবে। কিন্তু সমাজের আলেম ওলামার বুদ্ধিজীবী মানুষ যারা, তারা বলবে না, এমন বলিস নে, পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ হলো গোসল করিয়ে কবরস্থ করে দিই। কেউ তারে আগুনে পোড়াই না, কেউ তারে ঠাড়ো করে পুঁতেও দেয় না। আল্লাহ পাক বলেন, তুমি নামে মুসলমান বলে আগুনে পুড়তে হয় না, তুমি নামে মুসলমান বলে কেউ তোমাকে ঠাড়ো করে পুঁতে দেয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মুমিন মুসলমান হয়ে কবরে চলে আসো। আমি আল্লাহ পাকের ওয়াদা, কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কখনো তোমারে স্পর্শ করবে না। জোরে হবে না? তিনি আল্লাহ, যার ইচ্ছাতে পৃথিবীতে এসেছি আমরা, তারই ইচ্ছা থেকে পৃথিবী থেকে যাব আমরা। এসেছি আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আল্লাহর ইচ্ছায়। আর মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? বলেন বলেন। আল্লাহর ইচ্ছায় চলি আমরা। যদি আল্লাহর ইচ্ছায় চলতাম তো এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তিনি আকাশ ও জমিনের মালিক, তিনি হায়াত ও মওতের মালিক, তিনি সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক, তিনি হলেন আল্লাহ। হিন্দু সমাজের মানুষেরা বিশ্বাস করে অনেক জনা। তারা বিশ্বাস করে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, হায়াতের মালিক একজনা, রুজির মালিক আর একজনা, বিদ্যার মালিক আর একজনা। ওরা বলে, ওদের ধারণা যে বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। জি,
আরে বিদ্যার মালিক যদি সরস্বতী হয়, ভারতের জমিনে সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি, মুসলমানের ছেলে তিনি, তার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এর বিদ্যা দিল কে? ওদেরই ধর্মগ্রন্থে লেখা আছে যে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাগং পাপমাদং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণো শান্তি যুগে যুগে নমোহ সর্বদা তো কল্যাণো বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহ। কালো চশমা পরে বলে এই কথাগুলো তারা দেখতে তেমন পায় না। মুসলমান সোনাট্টক্র বন্ধুরা, হিন্দু শাস্ত্রে লেখা আছে তিনি বিদ্যার মালিক, তিনি নীল গগনের মালিক, তিনি হায়াত ও মওতের মালিক, তিনি রুজির মালিক। রুজির মালিক কে? বিশ্বাস করেন আপনারা? রুজির মালিক যদি আল্লাহ হলো, তা আপনার বিবির পেট থেকে আর 4টে-5টা ছেলে কেন হলো না? 2টো ছেলে হওয়ার পরে সালমান মাকে বোঝায় সাবধান যেন আর গোলমাল হয় না, এই ঝামেলা পোয়াতে পারছি না। রুজির মালিক যদি আল্লাহ হলো, ওই দোকানদার সকালবেলায় ধূপ না দিয়ে মাল বিক্রি করবে না। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তিনি সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক, তিনি আল্লাহ। বাবুই পাখি দেখেছেন আপনারা? বাবুই পাখি, বাবুই পাখি বাসা মাঝে তাল গাছে। বাবুই পাখির বাসা অনেক সময় গাছের নিচে পড়ে থাকা দেখা যায়। খুব কষ্ট করে সরঞ্জাম সংগ্রহ করে বাবুই পাখি বাসা তৈরি করে। পুরুষ বাবুই পাখি, এই পুরুষ বাবুই পাখি কষ্ট করে বাসা যখন তৈরি করে, এই কাদা মুখে করে তুলে নিয়ে বাবুই পাখি নিজের বাসায় এক কোণে লাগিয়ে রাখে। বাবুই পাখির অন্ধকার বাসা আলোকিত করার জন্য সন্ধ্যাবেলায় জোনাকি পোকা খোঁজে। বাবুই পাখি জোনাকি পোকা নিয়ে গিয়ে ওই কাদার মধ্যে গেঁথে দেয়, যেন তার সংসার ঘর আলোকিত হয়। আর মহিলা বাবুই পাখি তার সংসার, তার আলোকিত ঘর দেখে যদি পছন্দ হয়, ওই বাবুই পাখির সঙ্গী হয়ে তার সংসারে সংসার করে, নচেত মুখ ঘুরিয়ে চলে যায়। তাই তো পুরুষ বাবুই পাখি অনেক সময় ধিৎকারে বাসা ছিঁড়ে ফেলে দেয়। কেন? যখন মহিলা বাবুই পাখি সেই বাসা থেকে মুখ ঘুরিয়ে চলে যায়, তখন নিজের ধিৎকারে বাবুই পাখি বাসা মুখে করে ছিঁড়ে তাল গাছের গোড়ায় ফেলে দেয়। বাবুই পাখির বুদ্ধি দিল কে? এই বাবুই পাখির বিদ্যা দিল কে? হ্যাঁ, মাছরাঙা দেখেছেন আপনারা? মাছরাঙা গাছের ডালে কখনো বাসা বাঁধে না। মাছরাঙা বাসা তৈরি করে পুকুর পাড়ে, নদীর ধারে, ওই খাল বিলে গর্তের ভিতরে বাসা তৈরি করে। মাছরাঙা গর্তের ভিতরে বাসা বানানোর পরে ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। কিন্তু মাছরাঙার স্বভাব তো মাছ ধরা, এই বাচ্চা এই ডিম আগলাবে কে? মাছরাঙা বুদ্ধি খাটালো। এই ছোট্ট একটা প্রাণী আল্লাহ পাক এমন তার বিদ্যা দিল, মাছরাঙা বিষধর সাপের খোলস খুঁজতে লাগলো। বিষধর সাপের খোলস নিয়ে এসে অর্ধেকটা খোলস গর্তের ভিতরে ভরে দিল, লেজের দিকটা বার করে রাখলো। আপনি নদীর পাড়ে পুকুর পাড় দিয়ে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, এত বড় সাপের খোলস, নিশ্চয়ই মাল গর্তের ভিতরে সাপ আছে, না পা বাড়ানো যাবে না। মাছরাঙা বলে আর কোনো সৈন্য লাগবে না, ও সাপের খোলস এমন ভরে দিয়েছে আর কেউ হামলা করতে পারবে? এই মাছরাঙার বুদ্ধি দিল কে? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের যত প্রাণী আছে, জমিনের যত প্রাণী আছে, সকল প্রাণী সৃষ্টি জীবেরা আমি আল্লাহ পাকের স্মরণ করে, আমি আল্লাহ পাকের জিকির আজকার করে। আর যার জন্য আসমান বানালাম, যাদের জন্য নিয়ামত দিলাম, যাদের জন্য সূর্যকে দাঁড় করালাম, যাদের জন্য তারকারাজি দিয়ে আসমানকে সুসজ্জিত করলাম, যাদের জন্য চন্দ্র দিলাম, এই বান্দা বান্দীদের জন্য যত যা কিছু নিয়ামত দিলাম, সবাই আমাকে স্মরণ করে। আর আমার বান্দাগুলো বারবার আমাকে ভুলে বসে। মুসলমান সোনাট্টক্র বন্ধুরা, সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। তাই সকলে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শতকোটি
দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং আমার মা ও বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, যারা বলি আমিন। শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, কামালপুর মিরপাড়া, এই মিরপাড়ার সার জমিনে আমরা যারা হাজির হয়েছি, আমরা আহলে বায়তের শান, আহলে বায়তের মান, আহলে বায়তের প্রেম ভালোবাসা আমরা রাখতে চাই, তাদের শান শওকত বর্ণনা শুনতে চাই, করতে চাই। আজ মুহররমুল হারাম, পবিত্র মুহররম মাসের আজ চাঁদের 13 তারিখ। জি, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। পবিত্র কোরআনের 25 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি বলে দেন, আপনি যে মানুষের দুয়ারে দুয়ারে যে মেহনত করেছেন, মানুষকে যে ঈমান নামক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, বান্দাদেরকে যে জান্নাতের রাস্তা আপনি দেখিয়েছেন, এই মেহনতের বিনিময়ে কোনো প্রতিদান আপনি চাইবেন না, চাইবেন আমার বান্দা বান্দিরা, আল্লাহর যারা বান্দা বান্দি, তারা যেন আহলে বায়তকে মহব্বত করে। জি, আহলে বায়ত কারা? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, পবিত্র কোরআনের 22 নম্বর পারার 6 নম্বর লাইনে প্রথম পৃষ্ঠাতে আল্লাহ বলেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আমি আল্লাহ পাক পুত পবিত্র করেছি আহলে বায়তকে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মিশকাত শরীফের হাদিস, আম্মা আয়েশা বলেন, একদিন সকালবেলায় আমার দয়ার রাসূল মায়ার নবী আমার কালো রঙের নকশা কাটা চাদর গায়ে দিলেন, আর চাদরটা নিয়ে রাসূল ঘর থেকে বার হয়ে গেলেন। কিছু দূর গেলেন, আমি আয়েশা লক্ষ্য করে দেখি দয়ার রাসূল আমার ডাক দিলেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। ইমামে হুসাইন ছুটে এলেন, রাসূল আমার চাদরের মধ্যে নিলেন। আম্মা ফাতেমা এলেন, নবী আমার চাদরের মধ্যে ভরে নিলেন। মাওলাই আলী এলেন, চাদরের মধ্যে ভরে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে সেই চাদরের ভিতরে হাসান, হুসাইন, ফাতেমা ও আলী এবং নবী মুস্তাফা, হ্যাঁ মুসলমান, 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়, যা কুরআন পাকে আল্লাহ পাকের ঘোষণা। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সোনার চাঁদ বন্ধুরা, শুধু মানুষেরা, আমাদের আকীদা রাসূল আমাদের নূর, নবী নূর। ঠিক দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে পরিবার নূরের। জি হ্যাঁ, নবীজির এক সাহাবী দয়ার রাসূলের দরবারে হাজির হয়ে 2 হাত তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে 200 টাকা দেবেন, কন্যার বিবাহ লাগিয়েছি, 200 টাকা হলে কন্যার বিবাহটা সমাপ্ত করতে পারতাম। তো আল্লাহ রাসূল বলেন, তুমি আমার আলীর কাছে যাও, আবদার করো, আমার আলী তোমার আবদার পূরণ করবে। সাহাবী পা পা করে গেলেন, দরজার সামনে আওয়াজ দিলেন। আম্মা জান ফাতেমা তো জোহরা দরজার ভিতর থেকে জবাব দিয়ে বললেন, ভাই আপনি ফিরে যান, হাসান হোসেনের বাবা মাওলাই আলী এখন বাড়িতে নাই। পথের মাঝে রাস্তায় যখন দেখা হয়, তো মাওলাই আলী বলে, কোথায় গিয়েছিলেন ভাই? বলে, আপনারই বাড়িতে গিয়েছিলাম, মা ফাতেমা আমাকে বিদায় দিয়েছে। নানা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন 200 টাকার জন্য, আমার কন্যার বিবাহ হয়েছে। তো দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর হাত ধরে মাওলাই আলী নিয়ে গেলেন, দরজায় দাঁড় করিয়ে ঘরের ভিতরে ঢুকে বলছেন, ফাতেমা, নবীর সাহাবী এসেছিলেন, 200 টাকার বড় প্রয়োজন, দাওনি? বলে, কেমনে দেবো, 3 দিনের ভুকা হাসান হুসাইন, খাবার নাই। তো দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা মাওলাই আলী বললেন, আমার হাসান হুসাইনকে দাও। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাতা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে এক কোলে নিলেন, ইমাম হুসাইনকে অপর কোলে নিলেন।
ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার এক ধনী ইহুদির বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ইহুদি ভাই 200 টাকায় আমার চাই, হাসান হুসাইনকে আপনি নেন। আপনি আজকে হাসান হুসাইনকে নেন আর বিনিময়ে 200 টাকা দেন, কালকে আর 200 টাকা দিয়ে আমি হাসান হুসাইনকে বাড়ি নিয়ে যাব। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান বাবারা ভাইরা আমার, রাত গভীর হয়ে গেল। ইমাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আর তার রাত কাটে না। আম্মা জান ফাতেমা হাসান হুসাইনকে বাদ দিয়ে রাত একা একা চলে না। রাত যেমন লম্বা হয়ে গেল, দয়ার নবীর নবী নন্দিনী কলিজার টুকরা ফাতেমা তুজহরা মহান মালিকের দরবারে কান্না করে হাত তোলে আর চোখের পানি গড়িয়ে গড়িয়ে হাতের মধ্যে পড়ে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের কুদরত প্রকাশ হয়ে গেল। চোখের পানি যেন এক মূল্যবান পাথরে পরিণত হলো। সকালবেলায় মাওলানা আলীর হাতে তুলে দিলেন, যাও যাও স্বর্ণকারের কাছে নিয়ে যাও। স্বর্ণকারের কাছে যখন নিয়ে যাওয়া হলো, স্বর্ণকার দেখে বলে, পৃথিবীর জমিনে এই পাথরের মূল্য দেওয়া বড় মুশকিল, বড় দুষ্কর। না না, মাওলানা আলী বলেন বেশি দাম দেওয়া লাগবে না, 200 টাকা হলেই হবে। 200 টাকা নিয়ে নিয়ে ইহুদির বাড়ির দরজার সম্মুখে দাঁড়ায়। ইহুদি ছুটে এসে বলে, ও মাওলানা আলী, এক রাতের জন্য হাসান হুসাইনকে পেলাম, আর এক রাতের জন্য হাসান হুসাইনকে যদি দেন আমি নসিবওয়ালা হয়ে যাব, আমি খুশ নসিব হয়ে যাব। আর এক রাতের জন্য দেন না। বলে কেন? বলে হাসান হুসাইনকে যখন আপনি দিয়ে গেছেন, আমি ইহুদির বালাখানা, গোটা মহল্লা, গোটা বালাখানা সব খুশবুতে খুশবুদার হয়ে গেছে, আর আমার রুম গুলো, ঘর গুলো তাদের চেহারার নূরে গোটা বালাখানা আলোকিত হয়ে গেছে। তাই তো আমার ইমাম বলেন যে তেরে নসলে পাক में है बच्चे बच्चे नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या अली। मुसलमान সোনার টুকরো বন্ধুরা আমার, সদি মানুষেরা, দয়া রসুল বারবার চুমা দিতেন, বারবার কপালে চুমা দিতেন, বুকে চুমা দিতেন, কানের লতিতে চুমা দিতেন, গলায় চুমা দিতেন, আর রাসূলুল্লাহ বারবার নাক লাগিয়ে শুকতেন। সাহাবায়ে কেরামরা বারবার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নানাকে দেখি নাই নাতিকে এমন করে চুমা দিবা, কোন নানাকে দেখি নাই নাতির চেহারা এমন করে নাক লাগিয়ে শোকা। ইয়া রাসূলুল্লাহ, নানা নাতিকে চুমা দেয়, এটা স্বাভাবিক, কিন্তু নাতির চেহারা বারবার নাকে লাগিয়ে শোকে, এটা কখনো জানা না। দয়া রাসূল বলেন, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন হলো জান্নাতের সরদার। পৃথিবীর জমিনে আমি হাসান হুসাইনের চেহারা নাক লাগিয়ে সুখী, কারণ পৃথিবীতেই আমার হাসান হুসাইনের চেহারা থেকে জান্নাতের খুশবু পায়। মুসলমান, একবার ইমাম হাসান, একবার ইমামে হুসাইন কুস্তি করেন। ইমাম হাসান হুসাইনকে ধরে, তো ইমামে হুসাইন হাসানকে ধরে। তো ইমাম হাসানের পিছনে দাঁড়িয়ে দয়া রসুল আমার বলেন, হাসান তুমি হুসাইনকে এইভাবে ধরো, তুমি হুসাইনকে এইভাবে ধরে ফেলো। আম্মা জান ফাতেমা ঘর থেকে বার হয়ে বলেন, আব্বা, বড় ছেলে হাসানের দিকে আপনি হলেন, ছোট ছেলের দিকে আপনি আসতে পারেন না? দয়া রসুল বলেন, ফাতেমা তুমি কি দেখতে পাও না আমি যেমন হাসানের দিকে আছি, ঠিক তোমার কলিজার টুকরা হুসাইনের দিকে আসমানের রহমতের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। মুসলমান আমার বাবাজিরা, ভাইরা আমার, ও মনোযোগ সহকারে শুনি। তামাম সাহাবায়ে কিরাম ছিল যারা, সাহাবায়ে কিরাম গন্ডা বড় আমলদার ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, মহৎ ব্যক্তি ছিলেন। প্রতিটা সাহাবীকে আল্লাহ রাসূল বলেন জান্নাতি। তারপরেও আহলে বাইতের গোলামের ভিখারি ছিলেন তারা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য খেজুর নিয়ে ঝামেলা,
ইমাম হুসাইন শুধু বলেছিলেন, তুমি তোমার বাপ আমার নানার গোলাম, তুমি আমার গোলাম, তোমার 14 গোষ্ঠী আমাদের গোলাম। বড় প্রেস্টিজে লেগেছিল, সম্মানে লেগেছিল। খলিফা ছিলেন ওমরে ফারুক, বাদশার আসনে বসে আছেন। আব্দুল্লাহ মুখ ভারী করে আব্বাজানের কাছে হাজির হলেন। হযরতে ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ মনটা কেন খারাপ হয়ে আছে, তোমার মুখটা কেন ভারী হয়ে আছে? আব্বাজানকে বলে, আব্বা আপনি খলিফা, খলিফার বেটা আব্দুল্লাহ আপনাকে বলে হুসাইন, আপনার জন্য বলে আপনি নাকি তার নানার গোলাম, তারা আপনার 14 গোষ্ঠী নাকি তাদের গোলাম। আগা ওমরে ফারুক বাদশার আসন থেকে দাঁড়িয়ে গেলেন। ওমরে ফারুক বললেন, হুসাইন কোথায়? চলো চলো ইমামের কাছে যাই। ছোট্ট মাসুম বাচ্চা ইমাম হুসাইনের সম্মুখে হাজির হয়। এই ইমামে হুসাইন, তুমি কি আব্দুল্লাহকে এমন করে বলেছো? বলে, নবী মুস্তাফার নওয়াসা কথা 2 রকম হতে পারে না, কথা 2 রকম হতে পারে না। সামনে যা বলে পিছনে তাই বলে। আমরা তো মুনাফিক হয়ে গেছি, সামনে এক পিছনে আর এক। সামনে গিয়ে বলে হুজুর হুজুর, আর পিছনে গিয়ে বলে হুজুর লয়ের মাল খেজুর। বলেন, বলে হুসাইন তুমি কি এমন কথা বলেছো? বলে হ্যাঁ আমি বলেছি। আবার জিজ্ঞাসা করলেন, আপনি এ হুসাইন তুমি কি এমন কথা বলেছো? বলে হ্যাঁ। তুমি কি লিখে দিতে পারবে? তাই ইমামে হুসাইন যখন লিখে দিলেন, ওমরে ফারুক ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন, আব্দুল্লাহ আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার এই এটিএম কার্ডটা আমার সঙ্গে দিও, আমার এই ক্রেডিট কার্ডটা তুমি আমার সঙ্গে দিও। হাসরের কঠিন ময়দানে কোন আমলের ঘাটতি থাকার কারণে কোন রকম যদি আমি আটকে যাই, তো দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেদিন ক্রেডিট কার্ডটা দেখাবো আর এটিএম কার্ডটা দেখিয়ে আমি মুসিবতের দিনে বেড়া পার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, তবে আজকের সময়ে একটা দল বেরিয়েছে, দলের নাম হলো শিয়া। আর একটা দল বেরিয়েছে, সেই দলের নাম হলো আহলে খবিস, আহলে হাদিস, সালাফি দাবিদার। তারা আহলে হাদিসরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবী মানি না। তাই তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলেছে বেদাতি, কারণ 20 রাকাত তারাবি ওমরে ফারুক যখন শুরু করলেন, তো ওমরে ফারুক বেদাতি করেছে। এইদিকে শিয়া মতবাদের ব্যক্তি যারা, তারা বলে আমরা আহলে বায়তকে মানি, ওমরে ফারুক, আবু বকর এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে মানি না। জি হ্যাঁ, শিয়া মতবাদের ব্যক্তিরা প্রকাশ করছে, বলছে জিবরাইল ফেরেশতা ওহী যখন প্রথম নিয়ে এসেছিলেন, ভুলবশত আলীর কাছে না এসে প্রথম নবীকে দিয়ে দিয়েছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান শুনে থাকবেন, বীরভূম জেলার লাভপুর থানার আন্ডারে একটা গ্রাম শীতলপুর বলে গ্রাম। ওই গ্রামের স্কুলে ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, তুমি বড় হয়ে কি হবে? বলে মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? বলে নেতা হব। তুমি বড় হয়ে কি হবে? বলে আমি মাস্টার, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। 6 বছরের ছেলে দাঁড়িয়ে হাত তুলে বলছে, আমি বড় হয়ে মাস্টার ডাক্তার হব না, আমি বড় হয়ে বোকা হতে চাই। কি হতে চাই বলেন? বোকা। কারণ ডাক্তার হলে পরে ডাক্তার ধোঁকাবাজি করে পেশেন্টের সাথে, মাস্টার ধোঁকাবাজি করে স্টুডেন্টদের সাথে, আর উকিল ব্যারিস্টার ধোঁকাবাজি করে আসামিদের সাথে। আমি বোকা হতে চাই। আমি যদি বোকা হয়ে যাই, কাউকে তো ঠকাতে পারবো না। শুনে রেখে দেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ইংল্যান্ডের একটি স্কুলে ঠিক এইরকমই একটা জবাব পাওয়া যায়। খ্রিস্টান মিশনারি, সেই স্কুলে খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে, ওই স্কুলে ইহুদিদের বাচ্চা লেখাপড়া করে, মুসলমানের গুটি কয়েক ছেলে লেখাপড়া করে। সকালবেলা স্কুলের মাস্টার জিজ্ঞাসা করে, বলো বলো তুমি বড় হয়ে কি হবে? বলে আমি আর্মি হব। তুমি বড় হয়ে কি হবে? আমি এসডিও হব। তুমি বড় হয়ে কি হবে? আমি বিডিও হব। তুমি বড় হয়ে কি হবে? আমি ডাক্তার
হবো, মাস্টার হবো, কেউ বলে ইঞ্জিনিয়ার হবো, কেউ বলে অ্যাডভোকেট হবো, কেউ বলে ব্যারিস্টার হবো। একজন মুসলমানের ছেলে 11 বছর বয়স, এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হয়, বলো বাবা বলো তুমি বড় হয়ে কি হবে? 11 বছরের ছেলে জবাব দিয়ে বলে, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, আমি বড় হয়ে মাস্টার হতে চাই না, আমি বড় হয়ে আর্মি পুলিশ হতে চাই না, আমি বড় হয়ে উকিল ব্যারিস্টার হতে চাই না, আমি বড় হয়ে বিটেক করতে চাই না, ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? তো খ্রিস্টানের মাস্টাররা বলে তুমি বড় হয়ে সাহাবী হবে, মানে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমি জানি না, আমার বাবা যাবে। বলে কাল তোমাদের বাড়ি চা খেতে যাবো, একটু বলিও। ছেলে বলে চাপা কাল শিক্ষকরা আসবে। সকাল হয়ে গেল, স্কুলের কয়েকজন হাতে গোনা মাস্টার চলে এলো। বলে বাবা আপনার ছেলে আমাদের স্কুলে পড়ে, বড় মেধা, বড় বুদ্ধি, বড় স্মরণ শক্তি। কাল যখন ছাত্রদের জিজ্ঞাসা করেছিলাম তুমি বড় হয়ে কি হবে, কেউ বলেছিল নেতা হব, কেউ বলেছিল এমএলএ এমপি হব, কেউ বলেছিল মাস্টার ডাক্তার হব। আপনার 11 বছরের নাবালক ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম বড় হয়ে কি হবে, ওই মাসুম বাচ্চা বলেছে আমি বড় হয়ে সাহাবী হতে চাই। বলেন তো সাহাবী কোন ডিগ্রি? বাপ সচ্চার করে কান্না করে, কাঁদে আর বলে হাই আমার জান শীতল হয়ে গেল, আজ আমার খুশির কান্না। সাহাবী হলো তারা নবী পয়গম্বরদের পরের স্থান যারা পেয়েছেন, সাহাবা তাদেরকে বলা হয়। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 1 সেকেন্ডের জন্য ইমানি হালতে রাসূলুল্লাহর চেহারা দর্শন করেছে যে ওই ব্যক্তিকে সাহাবী বলা হয়। আল্লাহ পাক কুরআন পাকে বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'তালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তাহাদের মতো ঈমান নিয়ে আসো, সফল হয়ে যাবে, সফলতা লাভ করবে, ইহকালে কামিয়াবি হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। শয়তানরা বলছে ওমরে ফারুক বেদাতি। ওমরে ফারুককে চেনে ওরা, যে ওমরে ফারুকের জন্য কোরআনে 21টা আয়াত নাজিল হয়েছে। শুধু ওমরে ফারুক বলেছেন ইয়া রাসূলুল্লাহ মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লে কেমন হয়? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাজিল করে বলছেন আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যে হ্যাঁ, যে ওমরে ফারুকের জন্য রাসূলুল্লাহ বলেন লাউ কানা বা'দা নবী লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাতেন। ওমরে ফারুককে, যে ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে গেলে পরে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ মুসলমান শোনার করে বন্ধুরা আমার, ওমরে ফারুককে জানেন? দেখেন, এক ইহুদি আর এক মুসলমান, লম্বা একটা তলোয়ার নিয়ে ঝামেলা। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে না তলোয়ারটা আমার, এ বলছে আমার, ও বলছে আমার, ঝামেলা লেগেছে। তো মুসলমানকে ইহুদি বলছে চলো না তোমাদের নবীজির কাছে যাই, নবীজি তো ন্যায় বিচার করে, চলো। তো নবীজির দরবারে হাজির হলেন। আল্লাহ রাসূল 2 মুখের কথা শোনার পরে বললেন হে মুসলমান, তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। তলোয়ার ইহুদি, তলোয়ারটা নবীজির সামনে ইহুদির হাতে তুলে দেওয়ার পরে নবীজির দরবার থেকে বেরিয়ে বলছে নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারি না, এই ফয়সালা মেনে নিতে পারবো না। ইহুদি বলছে নবীর ফয়সালা মানো না, কার বিচার মানবে? বলে ওমরে ফারুক ভালো বিচার করতে পারে, চলো ওমরের কাছে যাই। চলো ওমরের কাছে যাওয়ার পরে মুনাফিক শয়তান তখন যে ছটছট করে কাঁদে, হুজুর খুব কাঁদে। ওমরে ফারুক বলছেন বাবা কাঁদিস না, বল না বাবা কাঁদিস না, বল না কি হয়েছে? হুজুর দেখেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 4 রাকাত দাঁড়িয়ে রেখে দিয়েছে, ইহুদিটা জোর করে তলোয়ার কেড়ে দিয়েছে। ওমরে ফারুক জানেন আহা আমার তলোয়ার কত ভালো মানুষ। ইহুদি বলছে হুজুর বিচার আপনি করবেন, একটা কথা বলবো, বলো। ইহুদি বলছে বিচারটা নবীজির কাছে আগে নিয়ে গিয়ে হয়েছে,
নবীজি দুই মুখের কথা শুনে ফাইসালা করে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। আপনার চাঁদ ভাই এই মুনাফিকটা এ বলেছে নবীর ফাইসালা নবীর বিচার মানি না। ব্যাস, ওমরে ফারুক ভেতরে চলে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে এলেন, এই মুনাফিকের গলায় ঠেকিয়ে দিলেন, মাথাটা 6 হাত কাঁপাতে গিয়ে পড়লো, কাতলা মাছের মতো দেহটা লাফাতে লাগলো। ইহুদি থরথর করে কাঁপছে। ওমরে ফারুক, এই ইহুদি, তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যাও। কেঁচা মেরে থরথর করে কাঁপছে, হাঁপাচ্ছে, বলছে ওমর শেষ করে দিল। কি হয়েছে বল না। ওমর শেষ করে দিয়েছে। তখন মুনাফিকরা জানতে পেরে রাস্তায় আন্দোলন শুরু করলো। কারা? মুনাফিকরা রাস্তায় আন্দোলন করে, কি বলে? হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। তারপরে বিচার হলো, ওমরের বিরুদ্ধে মামলা। আল্লাহ রাসূল বলছেন, ওমর, ওমর, একবার তোমাকে বলতে পারতে বাবা, তুমি আমাকে না শুনিয়ে কাজটা করলে? ওমরে ফারুক কাকুর কণ্ঠে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনার পদতলে বাপ মায়ের জান কোরবান হয়ে যাক, আমি আপনাকে সবার অধিক মহব্বত করি। আমি ওমরে ফারুক, যে ব্যক্তি নবীর কথাকে অমান্য করে, যে ব্যক্তি রাসূলুল্লাহকে অস্বীকার করে, আমি ওমরে ফারুক থেকে মুসলমান মনে করি না। ব্যাস, কথাটা বলতে দেরি, আসমান থেকে জিবরাইল ফেরেশতা আসতে দেরি হয় না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি মনটা খারাপ করবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না, ওমরের কথার উপরে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, আপনি দুঃখ নেবেন না। আল্লাহ পাক জানিয়ে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। লম্বা দাড়ি থাকতে পারে তার, লম্বা টুপি থাকতে পারে তার, লম্বা জুব্বা পরিধান করতে পারে সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাহ পাক জানিয়ে দেয়, যে নবীর ফয়সালা মেনে নিতে পারে না, যে নবীর কথাকে অস্বীকার করে, যে নবীর সুন্নাতকে অমান্য করে দেয়, আল্লাহ পাক তাকে ঈমানদারের খাতায় রাখে না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের কথার বাইরে যেন যাবেন না। বলে সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। কারা বলেন? কারা? কারা? নামধারী মুনাফিক মুসলমান যারা মাওলাই আলীকে কুবার জামে মসজিদে নামাজের ওয়াক্তে নামাজ চলাকালীন ইমাম মাওলাই আলীকে শহীদ করেছিল কে? নামধারী মুনাফিক মুসলমান, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নাম তার আব্দুর রহমান বিন মুলজিম ছিল মুনাফিক। ইমাম হাসানকে চক্রান্তকারী, পিছনে শত্রু ছিল কারা? ইমাম হুসাইনের শহীদের পিছনে শত্রু ছিল মুনাফিক। সব মুনাফিক মুসলমান ছিল। বাবাজিরা, শোনাট্টগ্র বন্ধুরা, ইসলামের যে পরিমাণে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান, ইহুদি খ্রিস্টানরা সেই পরিমাণে ক্ষতি করে নাই। যে আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের একটা লক্ষণ হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। এই দেখেন, বাপ ছেলেকে পড়াচ্ছে, বাবা পড়ো পড়ো, ছেলে পড়ছে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছেলে পড়ছে, এমন সময় দরজা আওয়াজ, আছেন? বাবা দেখতো কে এসেছে। ছেলেটা ছুটে গিয়ে দেখে বলছে যে, আব্বা, ওই পড়া আব্দুল সত্তার এসেছে। সর্বনাশ, 6 মাস আগে 5,000 টাকা ধার নিয়েছিল। তুই বল, আমার আব্বা এখন 10 দিন বাড়িতে নাই। ছোট ছেলেটা বলছে, আব্বা তুমি এখনই আমাকে পড়ালে যে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে, বাপ বইয়ের পড়া বইয়ে রাখ, এখন আমাকে বাঁচা। ঠিক মুসলমান বাবারা, ভাইরাই আমার, বক্তা মিথ্যা কথা বলে, শ্রোতা মিথ্যা কথা বলে, কমিটি মিথ্যা কথা বলে, বাপ ছেলেকে মিথ্যা কথা বলে, ছেলে বাপকে মিথ্যা কথা বলে, কন্যা মাকে মিথ্যা কথা বলে, বোন ভাইকে মিথ্যা কথা বলে। সবাই আমরা মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তারা মুনাফিক হয়ে যায়, রহমতের ফেরেশতা তাদের নিকট থেকে দূরে সরে যায়। আগা মুনাফিকের জায়গা হলো জাহান্নাম।
কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাদ জাহান্নামে যাবে, কারুন জাহান্নামে যাবে, কেনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে কাফির যারা, আর কাফিরদের তল দেশে জাহান্নামে থাকবে যারা, মুনাফিক হবে যারা। মুনাফিক কোন দেশে পাওয়া যায় বা বলেন তো? শহরে নয়, দেশে নয়, আপনারই মহল্লায়। ভালো ভালো পোশাকও পরে, মাঝে মধ্যে নামাজও পড়ে, তাদের মুখে দুই রকম কথা পাওয়া যায়। যে ইমামের পিছনে বলে ইমাম, আবার ওই মানুষটা চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খায় আর ডান হাতে করে বিড়িতে কান মারে আর সালাম আর বলে সালাম মৌলবীকে দেখা যাবে, সাংঘাতিক হবে, তারই পিছনে পড়ে, আবার তারই নিন্দা করে। না না, এরকম লোক আপনাদের এলাকায় নাই, সব ফেরেশতা তো। ইমাম সাহেব কোন রকম জানতে পেরেছে খুদারের বাপ আমার নিন্দা করে, ঈশার নামাজে সবাই হাজির, সবাই তখন বুঝে একটা দায়িত্ব দিয়ে ইমামকে ভাত দিলাম। ইমাম সাহেব বলছে আল্লাহ সবার নিলাম, খুদারের বাপেরটা ভাত দিলাম। যাবেন বলে মুসলমান আমার বাবাজিরা, ভাইরা আমার, কথা ভুলে যাবেন না। মাসুম ছোট্ট ছেলে বলে আমি বড় হয়ে মাস্টার হতে চাই না, বড় হয়ে ডাক্তার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। আল্লাহ পাক কুরআন পাকে বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত করবে না। আর তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন আমি আল্লাহর বাইরে, আমার রাসূলুল্লাহর বাইরে কখনো পরিচালনা করবে না। আজকে বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান হবে ভালো। আর বাপ মা যদি খারাপ হয়, সিরিয়ালওয়ালা মা যদি হয়, ছেলে আমার বিচুতি মাল তৈরি হবে, বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। বাবাকে বিড়ি দাও তো, সে তোমাকেও জ্বালাবে, তোমার পাড়ার লোক জ্বালাবে। কেন? মা তো খারাপ, বাপ খারাপ। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফলন ভালো হয়, মা ভালো হলে বাচ্চা ভালো হয়, পেট ভালো হলে বাচ্চা নেককার হয়। মা যদি কোরআন পড়নেওয়ালি হয় তো বাচ্চা আল্লাহওয়ালা হবে, আর মা যদি দিনরাত সিরিয়াল দেখনেওয়ালা হয় তো বাচ্চা তৈরি হবে। দেখো দেখো, মা দুধ খাওয়াচ্ছে আর বাচ্চার সামনে মোবাইল খোঁচা মারছে। 2 বছরের বাচ্চা ছেলে কথা বলতে পারে না, মোবাইলে খোঁচা মারতে পারে। কার জন্য? ওই যে মা মা। হ্যাঁ দেখো, ছেলে বলছে সাহাবী হবে আর বাপ বলছে শোনো, 2 বছর আগের ঘটনা। বাপ বলছে ছেলেদের সামনে কখনো মোবাইলে খোঁচা মারি না, সকালবেলায় একসাথে এক টেবিলে খাবার খেতে বসে সাহাবীদের জীবনী বর্ণনা করি, নবীজির করুণ করুণ ঘটনাগুলো বাচ্চাদেরকে শোনাই। সন্ধ্যাবেলায় বলি বলো তুমি আজকে কি শিখেছো বলো। যদি ছেলেদেরকে মোবাইল সামনে খেতে মোবাইলে খোঁচা মারতাম, আমার এই ছেলেটা আজকে বলতে পারতো না যে সাহাবী হব। আজকে তো সেলফির জামানা, আজকে সেলফির জামানা। বলছে বুঝতে একটা সেলফি হবে, কাঁদিয়া চোখে দাঁড়িয়ে আছি, পানা ধরে বলছে সেলফি। আবার দেখবেন কিছু হাজিরা হজ করতে যাচ্ছে, কাবা শরীফের পাশে সেলফি তুলে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে কাল থেকে আমাকে হাজি বলবি। হজ করলাম বলে ও মাল আবার শয়তানকে ঢিল মারছে, আর শয়তান মুচকি মুচকি হাসছে। সর্বনাশ! আমাদের এলাকার একটা হাজি সাহেব সুদের কারবার করে পেট 4 হাত টাকা করে ফেলেছে। হ্যাঁ, আর সাংঘাতিক মাল। 2022 সালে কোন রকম হজ করে মাল চলে এসেছে, লম্বা একটা জোব্বা আর কালো একটা দড়ি কিনে নিয়ে এসছে, আর 4 হাত টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম হাজি সাহেব কি খবর গো? টাটকা হাজি, সাবধানে কথা বলবে। আমি বলছি মাল তুমি হজ করে বাড়ি পিকনিক করে, আমি তো মনে মনে ভাবছিলাম প্লেনটা ভাজ করে ভেঙে দেবে মনে হয়। বুঝতে পারছেন? আমার চোখে দেখা। জি হ্যাঁ, উমরা করতে গেছে বন্ধু। এই উমরা করতে গিয়ে মাথায় ফোল্ডিং চেয়ার আছে, ব্যাগে ভরে নেওয়ার পরে বিয়াদবি করেছে, খুব হাঁপাতে শুরু করছে, অসুস্থ হয়ে গেছে। বলছে বাবা বিয়াদবি করোনি তো? বলছে না,
আমি ফেরেশতা, আমি কেন ফেরেশতার মতো মানবো আমি? ব্যাগ ঘেরে দেখতে মানুষ কিন্তু চেয়ার ভরে নিয়ে বাড়ি নিয়ে আসবো। আগো কলকাতা এবার বিমানবন্দরে চাপে আর ফোন করেছে এয়ারপোর্ট থেকে, আমার মা আজ করতে যাচ্ছে, কবে যে বাড়ি ফিরবো, ফোন আনতে কি হজ করতে যেতে বলেছিল আল্লাহ জানে, এখনো যাই নাই। কলকাতা বিমানবন্দর থেকে বউয়ের জন্য মন খারাপ করছে। সালমান মাতুর মুখ দেখা দেখা, কবে যে বাড়ি ফিরবো। আমার হজ করতে যাচ্ছে, ওকে হাজির করতে হবে। আবার ভাইয়ের হক মেরে নিয়েছে, এতিমের হক মেরে নিয়েছে, আর বোনের হক মেরে এখনো চাষ করে খাচ্ছে, ওকে হাজি বলতে হবে। সম্মান টাকা হলেই হজ হয় নাকি? মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আজ সেলফির জামানা। যুবক বলো যুবতী বলো, এইদিকে শোনো, ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে বেটা লাগাই, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি, আর মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি। আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, 1 কেজি চাল দিয়া বেটা সেলফি মোবাইলে তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই যে কেহ আর, আরে হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই যে কেহ আর। ডাক্তার মাস্টার উকিল নেতা সব এখন সেলফির বাজার। বলো, আরে মসজিদে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি পড়ে কোরআন তেলাওয়াতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে বেটা সেলফি তোলে। ঠিক না ভুল বলেন? সেলফি তোলা মালগুলো দুদিন নামাজ পড়তে সেলফি ছেড়ে বলছে দেখ নামাজ পড়লাম, এসব চলবে না বন্ধু। বাবাজিরা ভাইরা আমার, ও মনোযোগ সহকারে শুনি মুসলমান, এ মুসলমান বাবারা, সাহাবাদের মহব্বত করা লাগবে, আহলে বায়তের মহব্বত করা লাগবে। সাহাবাদের সামনে বেয়াদবি নয়। শিয়া মতবাদ যারা, তারা আগুন মাতম করে, তারা পেলেট মারে, তারা মরচিয়া গায়, তারা বুক চাপড়ায়, তারা খঞ্জর মারে, তারা ঢোল তবলা বাজায়, তারা তাজিয়া করে, তারা ঘোড়া তৈরি করে। এটা সুন্নি জামাতের আকীদা নয়, শিয়া মতবাদের আকীদা। যারা ইমাম পাককে শহীদ করেছিল, 22,000 লস্কর ছিল যারা, ইহুদি খ্রিস্টান ছিল না তারা, সব মুনাফিক মুসলমান ছিল যারা, যাদের বাপ দাদুরা ইমাম পাককে শহীদ করেছিল। আজকে নাতি পুতারা বুক চাপড়াচ্ছে, দেখো তাদের নাতি পুতারা বুক চাপড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আলী। মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, শিয়ারা কি বলে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির। যারা বলে নাউজুবিল্লাহ, বলে কেন? বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক তিনি এজিদের বাপ। আচ্ছা, এজিদ খারাপ মানুষ, এজিদ শয়তান, এজিদ মুনাফিক, এজিদ জাহান্নামী। আচ্ছা, ছেলে খারাপ হলে বাবার নামে গাল দেওয়া যাবে? নূহ নবীর সন্তান তো জাহান্নামী, নূহ নবীর সন্তান কাফির, নূহ নবীর বিবি কাফিরা, তাই বলে নূহ নবীকে গাল দেওয়া যাবে? লূত নবীর বিবি জাহান্নামী, তাই বলে লূত নবীকে গাল দেওয়া যাবে না। মুসলমান, তবে হ্যাঁ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাই আলীর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে গিয়েছিলেন। হক ছিল মাওলাই আলী, ভুল করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে মাফ হয়েছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীর দাড়ি ধরে থাপ্পড় দিয়েছিলেন। তারা মহান ব্যক্তি,
তাদের উপরে আগুন তোলা আমার মতো আপনার মতো চুনোপুটি না না না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে আলী, দুই ডাল দুই গাছ, এক গাছ এদিকে গাছ পাশাপাশি গাছ, তাই এদিকে ডাল এদিকে এসেছে, ওদিকে ডাল এদিকে এসেছে, উত্তরে হাওয়া বয়েছে, এই ডালে ডালে ঘর্ষণ খেয়েছে। এই যে ডালে ডালে ঘর্ষণ খাওয়া, এটা হাওয়া দিয়েছিল বলে। মুআবিয়া এবং মাওলায়ে আলী সিফফিনের যুদ্ধে কিছু ইহুদিদের চক্রান্ত ছিল। মুসলমান সাহাবীদের ব্যাপারে সাবধান। 1 লাখ খাজা গরিব নওয়াজ আর 1 সেকেন্ডের জন্য কোন সাহাবী, ওই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর 1 লাখ খাজা গরিব নওয়াজকে দ্বিতীয় পাল্লায় রাখা হয়, 1 লাখের চাইতে এক সাহাবীর মর্তবা সবচেয়ে বেশি। সাহাবীদের ব্যাপারে সাবধান। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে বড় মহব্বত করেন। আম্মা জান ফাতেমা আব্বা জানের কাছে ছুটে গেলেন। আব্বা জান, সকালবেলায় হাসান হুসাইন কি আপনার কাছে আসে নাই? বলে না। বলে হাসান হুসাইনকে কয়েক ঘন্টা হলো পাওয়া যায় নাই। মাওলায়ে আলী খুঁজতে আছেন। নবী আমার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন, খুঁজতে লাগলেন। চতুর্দিকে খুঁজে খুঁজে দেখে হাহাকার মরুভূমির উত্তপ্ত বালুর চর। নবী আমার খুঁজতে খুঁজতে যায়, মাওলায়ে আলী সেখানে গিয়ে দাঁড়ায়। দয়া রাসূল আমার দেখেন, মাওলায়ে আলী দেখেন, নবী মুস্তাফা দেখতেছেন। আর রাসূল আমার কান্না করেন, একবার মুচকি মুচকি হাসেন, একবার চোখের পানি ফেলেন, একবার মুচকি মুচকি হাসেন। মাওলায়ে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনকে ঘুমন্ত অবস্থায় দেখছেন, আপনি কান্না করেন কেন? আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল বলেন, আমার বড় কান্না হয়, সুখের কান্না, খুশির কান্না। জানো নাকি আলী, দেখতে কি পাও না আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা উত্তপ্ত বালুর উপরে রহমতের পাখনা বিছিয়ে দিয়েছে। পাখনার উপরে আমার হাসান হুসাইন ঘুমিয়ে আছে, আর মাথার উপরে রহমতের ফেরেশতারা পাখনা দিয়ে ছায়া করে বাতাস দিতেছে। আমার হাসান হুসাইনকে আমি নবী যেমন ভালোবাসে, তার চাইতে অধিক ভালোবাসে আমার আল্লাহ আসমানের ফেরেশতারা। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনে। আপনার মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, পুকুরিয়া থানা। গ্রামের নামটা বলবো না। পুকুরিয়া থানার আন্ডারে বামুন ঘরের একটা ছেলে, ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি। 26 বছর বয়স ছিল। ছেলেটা ডবল এমএ কমপ্লিট করেছিল। হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয়, আমাকে বলে, আপনার নাম কি? আমিরুল ইসলাম। বাড়ি আপনার কোথায়? বর্তমান। আপনি কি বেদ কুরআন নিয়ে কথা বলেন? আপনার বক্তব্যগুলো শোনে। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মুহররম মাস ছিল। ওই ছেলেটা আমাকে ফোন করে বলে, এই যে আমাদের মুহররম হয়, ঢোল বাজিয়ে মুহররম হয়, ঘোড়া নিয়ে যাওয়া মুহররম হয়, তাজিয়া নিয়ে ঘুরে বেরিয়ে মুহররম হয়। অনেক যুবককে দেখতে পাই মদ পান করে মুহররম করে, রাস্তায় গাড়ি আটকে চাঁদা তুলে মুহররম করে। এটা কি ইসলামের কোনো সম্পর্ক আছে? আমি বললাম, না না বাবা, এর ভিতর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যুবকটা আমাকে বলছে, আপনার সাথে আমার দেখা করা দরকার আছে, আপনি আমার ঠিকানা দেন। আমার ঠিকানা যখন দিয়ে দিলাম, ভোরের বেলা ইন্টারসিটি ট্রেনটা ধরে ওই নওজোয়ান 26 বছরের ছেলেটা আমার বাড়িতে পৌঁছে গেল। মুসলমান, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূলের মহব্বত তার অন্তরে উদয় হয়ে গেছে। নওজোয়ান যুবকটা আমার সামনে গেছে, ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করে, উত্তর দিই। আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো দেখি, আপনি বেদ কুরআন নিয়ে কথা বলেন, 4 বেদে কতবার নবী মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো, আমার রাসূলের কথা তোমাদের ধর্মগ্রন্থে 4 বেদে কম বেশি 71 বার বলা হয়েছে। আমাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করছে, বলেন তো নবীজির কথা কেমন করে বলা আছে? আমি বললাম, শোনো, হতার মিন্দ্র মহা সুরিন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমঃ নমঃ ইথং কৌলগত প্রায় জানিষু পরধর্মনে ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতি অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলং চ দমসতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমর, আরবি করলে হবে আমিনা। তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেট ফাতেমা। তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে পারিরা। তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী। তিনি জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না। তিনি জীবনে কখনো কোনোদিন একটাও বলে মিথ্যা কথা বলবেন না। তিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। তিনি হবেন বিশ্বের 1 নম্বর লজ্জাশীল ব্যক্তি। তিনি হবেন বিশ্বের 1 নম্বর চরিত্রবান মহামানব, মহাপুরুষ। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরের উপরে কালো কালি দিয়ে খ্রিস্টানরা লিখে রেখে দিয়েছে, পৃথিবীর জমিনে 1 নম্বর শিক্ষক তিনি, 1 নম্বরে বাবা তিনি, 1 নম্বরের নেতা তিনি, 1 নম্বরে বৈজ্ঞানিক তিনি। তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, মহাবীর নয়, গৌতম বুদ্ধ নয়, শ্রীরাম কৃষ্ণ নয়, শ্রী চৈতন্য নয়, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, পণ্ডিত জওহরলাল নেহরু নয়। তিনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नहीं छोड़ेंगे मुसलमान, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নওজোয়ান যুবকটাকে অনেক কথা শোনালাম। আমি বললাম, শোনো, যেগুলো দেখছো ইসলামের আদর্শ নাই, এরা নোংরামো করছে, এটা ইসলামটাকে শেষ করে দিতে চাইছে, এটা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না। ও বলছে আমি মোহাব্বত দেখাচ্ছি, মোহাব্বত। তুই কি মোহাব্বত দেখাবি? 16 বছর ধরে লেখাপড়া করলাম, লালাজিব শুকিয়ে গেল, রক্ত বেরোতো, হাফিজ হলাম, 30 পড়া সিনাই নিলাম, কত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হলো। যদি মোহাব্বত হতো তো তোমার আগে দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো আগে এরকম হতো। 11 মাস 20 দিন পেশাব করে মুখে পানি লাই না, ও যে মোহাব্বত দেখাতে দেখ দেখ দেখ। আর আমাদের মা বোন গুলো তো লজ্জা শরম নাই, ও পেটটা বার করে ঘুমটা কিছু দেখতে, হায় হায়, লজ্জা শরম কোথায় গেল? আপনাদেরকে গ্রুপ লোন করতে হবে। আমাদের বর্তমানে অল্প স্বল্প চলে, খুব চলছিল, বলে বলে সব ছেড়েছে। বাড়িতে বসে আছি, সকালবেলায় দেখছি আমার পাশের বাড়ি ভাবি সম্পর্ক হয়, কুচিয়ে বেনারসের শাড়ি পরেছে, আর কাঁধে একটা ব্যাগ নিয়ে পেটটা বার করে ছেলে বেশি গিয়ে ছেলে দিয়ে যাচ্ছে। আমি কি করে যে দেখাবো আপনার? আমি বলছি, ভাবি যাচ্ছ কোথায়? কেন না, সার আছে গো, সার আছে গো। তাই বলছি, বাড়ির মাল রেডি করছে, তো ঘরে বসে বিড়ি খাচ্ছে। আমাকে বলবে বলাই করি কি করছে, বলেছি তুই যা, শুরু করুন, আমরা সংসার চালাবো। সরম করো মা, 10টা বাড়ির মহিলা গোল করে ঘিরে ধরে বসে, আর এই পুরুষ মানুষ অচেনা অজানা শান মধ্যখানে বসে। মহিলা বলে, আমাকে দেখেন, আমাকে দেখছেন না ভালো করে,
হায় হায়, লজ্জা শরম কিচ্ছু না। হায় হায়, আল্লাহ রাসূল বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তো ইয়া রাসূল, মায়ার নবী আমার বলেন, যে মহিলার 4 গুণ ভালো, জান্নাতের 8টা দরজা দিয়ে ওই মহিলাকে ডাক দেয়া হবে। কখন ভালো? 4 জন মহিলাকে জান্নাতের 8টা দরজা দিয়ে এমনিতেই ডাক দেবে। আমার দিকে আসেন, কজন মহিলাকে? একজন হলেন ফিরাউনের বিবি আম্মা আসিয়া সালামুন আলাইহা, একজন হলেন বিবি মারিয়াম সালামুন আলাইহা, আর একজন হলেন উম্মাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন নবী নন্দিনী কলিজার টুকরা আম্মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই রাসূল বলেন, 4 গুণ ভালো করো মা, তোমার জন্য জান্নাত সহজ। পুরুষ মানুষের জন্য অত সহজ নয়, মহিলার জন্য জান্নাত যতটা সহজ। নবী বলেন, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে। এই 4টে গুণ ভালো করো। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, মানে স্বামীকে টুইটুকারি করবে না, স্বামীকে গালমন্দ করবে না, স্বামীকে আঙুল তুলে কথা বলবে না, স্বামীকে খারাপ ভাষা বলবে না। বাজার থেকে বাইরে যখন ঘরে এসে গেল, বিবি তুমি মুচকি হাসি দিয়ে সব কাজ ফেলে স্বামীর সামনে হাজির হয়ে যাও, যেন তোমার মুখ দেখে স্বামী সন্তুষ্ট হয়। 4 নম্বর গুণ হলো মা, পর্দাশীলা লজ্জাশীলা হও, বেহায়ার মতো রাস্তা আঘাতে চলো না। বিবিরা মানে স্বামীদের মানে যতক্ষণ পকেট গরম, কোমরের গরম, দেহের গরম, ততক্ষণ গায়ে তেল পায়ে তেল পাবেন। পুরোগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, আর যখন কাশি হয় আর দেহের গরম নাই, পকেট গরম নাই, বিবির নিজের বিবিও ঠিক মতো মানে না। রমজান মাসে, গত রমজানে নানির বাড়ি গিয়েছিলাম, না নানি নাই, বেঁচে নাই, খালা খালি সত্যি রামবাসী আছে, একটু সাজকা করি গরিব মানুষ যারা, একদল মহিলা আসছে। খালা কোথায় গিয়েছিল? বলে ব্যাংকে গিয়েছিলাম। মা, ওই যে মমতা খালা ওই যে ভাতা দিয়েছে না, কি ভাতা গো, লক্ষ্মী ভান্ডার আর বেদবা ভাতা সব দিয়েছে না, ভাতা তুলতে গিয়েছিলাম। তখন তুমি কত পারছো? বাপ, মমতা খালা কি বেইমানি করলো বাপ, আমাকে 1000 টাকা দেয় গো, কিন্তু ওই যে লুকমানের মা 2000 করে পাবে। এটা বেইমানি হলো না? তাই বললাম, খালা লোকমানের মা যে 2000 টাকা করে পাবি, লোকমান বলে কেউ আছে এবার না, যেন আপনাকে বলছি, এটি শোনেন, মানে কুদালের মা ধরেন, কুদাল করে কেউ থাকবে না, কুদালের মা, কুদাল চেনে? হ্যাঁ, এই যে বলছে কুদালের মা যে 2000 করে কেন পাই জানেন? কুদালের মা পাই 1000, গ্রাম সম্পর্কে খালা হাতটা ধরে বলছো, বাপ তুমি দেশ বিদেশে জলসা করে বেড়াচ্ছ বাপ, কত দোয়া দরুদ করছো বাপ, দোয়া একটু করে দিও বাপ। কি দোয়া? এমন দোয়া করে তোমার খালু যেন মরে যায়। তাই বললো, কেন? বলে ওলাও তো বেঁচে থেকে আর কোনো লাভ নাই, যদি মরে যাই তো আরো 1000 পাবো, 2000 হবে। এমা, তোমাদের এখানকার কথা বলি নাই গো, মা স্বামীর সেবা করো, স্বামীর সেবা ছাড়া জান্নাত নাই মা। বড় হিজাব পড়লেই জান্নাত পাওয়া যায় না, বড় বোরখা পড়লেই জান্নাত পাওয়া যায় না, স্বামীর সেবা করা লাগবে। তোমার ব্যবহারে স্বামী যদি অসন্তুষ্ট হয়, জান্নাত নাই, জান্নাত নাই। আর একটা কথা বলে দেই, বেশিরভাগ সংসার নষ্ট হয় কিছু হয় আর না হয়। এই যে যারা পুরুষ আছেন, আপনাদের বলি, জীবনে 3টে কথা বলবেন না। কটা কথা? কটা কথা? 3। 1, আপনার ব্যাংকে কত আছে, কত আয় করছেন, মাসে কত ইনকাম করছেন, এটা বিবিদের সবসময় শোনাবেন না। আপনি শোনাবেন, ও বেলুন খোলা হবে, দেখবেন ম্যানেজারই ওই করবে, এটা শোনাবেন না। 2, আপনার জীবনে যদি কোনো গোপন রহস্য কিছু ঘটনা থাকে, সেটা বিবিকে শোনাবেন না, ও খুঁচিয়ে খুঁচিয়ে আপনাকে এমন অপদস্থ করবে যে পরিচয় খানা করে দেবে। 3, আপনার বইয়ের সামনে যেন কোনোদিন অন্য মহিলার প্রণাম করবেন না। শুধু একবার আপনি বলে দেবেন,
আজকে ভাবি রান্না না ঠান্ডা হয়ে যাবে, ব্যাস কিচ্ছু বলা লাগবে না। ও 19 সালে বসে বসে কি হয়েছে বল বলবে না। রাতের বেলায় ফোন লাগিয়েছে, মা ও মা, ওপর মহলে ফোন, মা গো তোমাকে বলছিলাম মা, তুমি মানছো না গো, তোমার জামাই কাছে মিশে গেছে মা। কি হয়েছে? ভাবির সাথে মিশে গেছে। কিছুই নাই, শুধু বলেছে রান্না ভালো। এই যে মা, স্বামীদের বেশি বেশি সন্দেহ করিও না, স্বামীদের ভালোবাসবে, সেবা করবে। কোন কথা বলছিলাম বাপ? মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আমার মায়ের, আমার বোনেরা, এখন দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই পুকুরিয়া থানার 26 বছরের ছেলেটা আমার সামনে বসে আছে। আমার সামনে গলার পইতেটা খুলে দিয়ে বলছে, হুজুর আর গলায় পইতে পরবো না, আপনার কাছ থেকে বিদায় নেব। আমি বললাম, শোনা, আমার কাছে একটা কানজুল ইমান বাংলার অনুবাদ আছে, তুমি তো এখন আরবি পড়া শেখার সুযোগ নাই, তুমি বাংলার কোরআনটা একটু তফসির গুলো পড়ো, দেখো। এই নওজোয়ান যুবকটা আমার ঘরে গোসল করলো, আমার ঘরে খাবার খেলো, বিকাল বেলা হয়ে গেল, কোরআনটা বুকে দিলাম। ছেলেটা বলে, হুজুর কোরআন শুধু নিয়ে বাড়ি যাব না, আমাকে কালেমাটা পড়িয়ে দেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে কোরআন বুকে নিয়ে আবার বিকাল বেলায় তাকে ইন্টারসিটি ট্রেনটা ধরালাম। ছেলেটা বাড়ি চলে গেল। হারে কিছুদিন পরে কোন রকম মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে আর যোগাযোগ করতে পারি নাই। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল। এই বছরে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, রায়গঞ্জের আগে, ইটাহার থানা মনে হয় পরে, ঠিক মেন রোডের পাশে আমার মাহফিল ছিল। ওই মাহফিলে বছর রমজান মাসের আগে যখন গিয়েছিলাম, 11টার সময় উঠেছিলাম, 1টার সময় আখেরি মোনাজাত করে নেমে আসছি। হাজার হাজার মুরব্বী মানুষেরা সবাই ছুটে এসে বলে, হুজুর দোয়া করবেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। সবাই সালাম করে, মুসাফা করে, দোয়া চাই, সবাই নিজ নিজ চেহারা ঘুরে বাড়ি চলে যায়। একটা নওজোয়ান যুবককে বারবার দেখতে পাই, ছেলেটার চেহারায় সাদা পোশাক আছে, মাথায় টুপি আছে, লম্বা একটু দাঁড়িয়ে আছে, বারবার চোখে যায়, বারবার নজর পড়ে। ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে যেন কান্না করে। সবাই যখন চলে যায়, পা পা করে কাছে গেলাম, ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, যুবক কান্না কেন করো? তুমি কি কোনো মুসিবতের মধ্যে পড়েছো নাকি? তুমি কি কোনো পেরেশানির মধ্যে পড়েছো নাকি? ছেলেটা বলে, হুজুর বাবা আছে, মা আছে, বাবা আছে কিন্তু বাবা নাই, মা থাকতেও মা নাই, বোন থাকতেও বোন আর নাই, এমন কোন মুসিবত নাই, এমন কোন বিপদে আপদে পড়ি নাই। আজ মন বড় হয়, মায়ের হাতে 2 মুঠো রান্নার খাবার খাবো, মা থাকতে মা রান্না করে খাবার দেয় না, বাবা চোখের সামনে দিয়ে হেঁটে যায়, বাবা বলে ডাকতে পারি না, ঘর থেকে বার করে দিয়েছে, পাড়ার মানুষ কেউ কথা বলে না। হুজুর আপনি কি চিনতে পারেন না যে ছেলেটা আপনার ঘরে কালেমা পড়ে কোরআন নিয়েছিল, আপনি আমার নামটা আব্দুল্লাহ রেখে দিয়েছিলেন, আমার নাম ছিল রমেশ ব্যানার্জি, বামুন ঘরের ছেলে। ওই ছেলেটা কান্না করে বলে, এলাকা ছেড়ে 3 কিলোমিটার দূরে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে আমি ছোট্ট সংসার নিজে মেহনত করি, নিজে রান্না করে খাই, রাত ভোর জেগে জেগে ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, 4 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে। নির্জনে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজটা পড়ে আমি একটু নিরিবিলি হয়ে বসে রইলাম, নবীজির মহব্বতে দরুদ পড়ছিলাম, পাক পাঞ্জাতনের মহব্বত হৃদয়ে উদয় হয়ে গেল। আমি একটু, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে রইলাম। এমন সময় দেখতে পাই একজন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি পা পা করে আসে, আমার গায়ে হাত বোলায় আর বলে, বাবা, বাবা নাই, মা নাই,
আমি আছি, তোর কোনো চিন্তা নাই। আপনি কে? কে আপনি? বলে আমি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নাই, আমি হাবিবে কিবরিয়া শফিউল মুজনবির রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি নওজওয়ান যুবকটাকে বুকে টেনে নিয়ে বললাম, মুসলমানের ছেলে হয়ে নবীর দিদার পাই না, মুসলমানের ছেলে হয়ে সত্যিকারের মোহাব্বত আহলে বায়াতকে করতে পারলাম না। তুমি বামুন ঘরের ছেলে হয়ে আশিক রাসূল নবীর প্রেমিক হয়ে গেল। আহারে, তোমার জন্য মঙ্গল কামনা, আল্লাহ পাক তোমার হায়াতকে বাড়িয়ে দেয়। হে মুসলমান, লজ্জার কথা, শরমের কথা, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। কারো বয়স 30 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, এখনো প্রকৃত সাচ্চা মুমিন মুসলমান হতে পারি নাই। পেরেছি বলেন? বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা। তবে গ্রামের নামটা বললাম না, প্রশাসনিক দিক দিয়ে একটু সমস্যা আছে। ছেলেটা অনুরোধের কারণে ঠিকানা পরিচয় সম্পূর্ণ বলা ঠিক না, কারণ এই দেশ এই সময় পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি ভালো নয়। যেভাবে অত্যাচার মুসলমানদের ওপর হচ্ছে, যে হ্যাঁ, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম, বাদল, বিনয়, দীনেশ, প্রফুল্ল, চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, যারা বলেন নারে তাকবীর। হলো না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, ইমাম হাসান, ইমাম হুসাইন का दामन, पाक पंजातन का दामन। माशाअल्लाह, अल्लाह कबूल করুক। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, একটু পানি নিয়ে আসুন। বাবাজিরা, ভাইরা আমার, আব্বা জানেরা শুনে রেখে দেন, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, কোভার শহর থেকে বারবার চিঠি আসে, হাজারো হাজার চিঠি। ইমাম পাককে বারবার চিঠি দিয়ে ডাক দেয়া হয়, ইমামে হুসাইন আপনি কুফার দিকে রওনা দেন, দেরি করিয়েন না, কারণ এজিদেরকে আমরা মেনে নিতে পারবো না, এজিদের হাতে বায়াত হতে পারবো না। হ্যাঁ, আপনি নবী মুস্তাফার নওয়াজ শাহ, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ধন্য হয়ে যেতে চাই। ইমাম পাককে বারবার দাওয়াত দেয়া হয়। মুসলমান মুসলিম বিন আকিল তার নাম, মুসলিম বিন আকিল রওনা দিয়ে দিলেন, দুই নাবালক বাচ্চাকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। ইমাম পাককে স্মরণ করে ওই মুনাফিকরা, কুফার মানুষেরা, কুফার মুসলমানেরা ইমাম পাক স্মরণ করে সবাই হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে গেল। সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিলেন। ইমামে হুসাইনকে যখন চিঠি লিখলেন, আপনি দেরি করিয়েন না, জলদি করে চলে আসেন, দেরি করিয়েন না। কুফার মানুষরা বেশ ভালো সহযোগিতার হাত বাড়িয়েছে, তারা একে একে মহাব্বত দেখিয়েছে।
মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও বাবাজিরা ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে, কোন কোন ইতিহাসে পাওয়া যায় 92 জন সাথী সঙ্গী তারা মদিনা থেকে রওনা দেবেন। আবার কোন কোন কিতাবে পাওয়া যায় 82 জনা। কতজন শহীদ হয়েছিল? কতজনে? মুসলমান বাবারা ভাইরা আবার নিজ কন্যাকে নিলেন, নিজ পুত্রকে নিলেন, নিজ ভাগনাকে নিলেন, বোনকে নিলেন, ভাইকে নিলেন, আহারে চাচাতো ভাইকে নিলেন, ভাতিজাকে নিলেন, সাথী সঙ্গে নিলেন। মায়ের রওজা মুবারকটা জড়িয়ে ধরে কান্না করে বললেন, মা মা আমাকে নয়ন ভরে দেখে নাও না মা। ও মা, তোমার আব্বা হুজুর বদরের ময়দানে গেছে ইসলাম প্রচার করতে, তোমার আব্বা তাবুকের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে ইসলাম প্রচার করতে, তোমার আব্বা উহুদের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়েছিল, আমি কারবালার ময়দানে যাচ্ছি মা, ইসলাম প্রচারের জন্য নয়, ইসলামকে রক্ষার জন্য যাচ্ছি মা, তুমি নয়ন ভরে দেখে নাও। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইমাম পাকের মা আম্মা ফাতেমাতুজ জাহরা রওজা মোবারক থেকে কান্নার আওয়াজ ভেসে এসেছিল, মা কান্না করেছিল। জি হ্যাঁ, বলে তিনারা ইন্তেকাল হয়ে গেছেন। কান্না করে মানে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। না বন্ধু না, আল্লাহ রাস্তায় যারা নিজেকে বিলিয়ে দিয়েছে তাদেরকে মরা মুর্দা ভেবো না, যেমন ছিল আজ তেমন আছে। হ্যাঁ, এবং কবরে তারা রুজি পায়। আল্লাহ পাকের জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি পোশাক আল্লাহ পাক দান করেন। হ্যাঁ মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া রাসূল মায়ান নবীর রওজা মুবারকটা জড়িয়ে ধরে কান্না করেছিলেন, নানা জান আমি আপনার নওয়াসা মদিনা থেকে মক্কায় যাব, আপনি আমার সালামটুকু নেন। নানা নানা জানকে সালাম দিয়েছিলেন, সাথী সঙ্গীদেরকে নিয়ে নিলেন। মদিনা থেকে মক্কার রাস্তা হলো 470 কিলোমিটার রাস্তা। মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়ে দিলেন। হ্যাঁ, মক্কায় গেলেন, মক্কায় চিঠিগুলো দেখাইলেন, মুরব্বী সাহাবায়ে কেরামরা দেখলেন, সবাই বারবার বললেন কুফার মানুষদেরকে বিশ্বাস করিয়েন না, কুফার মানুষেরা ভালো না, আপনার আব্বা হুজুর মাওলায় আলীকে রাখে নাই, ওরাই তো শহীদ করেছে, ওরা গিরগিটির মতো রং বদলায়। ইমাম পাক আলাইহিস সালাম বললেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আজ যদি কারবালার, আমি যদি কুফার দিকে না যাই, কাল হাসরের ময়দানে ওরা যদি নানা জানের কাছে সওয়াল করে দেয়, আল্লাহ পাকের দরবারে সওয়াল করে দেয়, আমরা ইসলামে আমরা আপনার নওয়াসার হাতে হাত রেখে বায়াত হতে চেয়েছিলাম, আহ্বান করেছিলাম, আমরা সঠিক ইসলামে পৌঁছাতে পারি নাই, আমাদের কোনো দোষ নাই, আমি সেই দিন দোষী সাব্যস্ত হয়ে যাব। ইমামে হুসাইন 470 কিলোমিটার রাস্তা মদিনা থেকে মক্কা এলেন, মক্কা থেকে 1700 কিলোমিটার রাস্তা তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। 1700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দিলেন। বারবার ঘোড়াগুলো ঘুরে 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 একই জায়গায় হাজির হয়। বোন জয়নাব বলে, মনে হয় যেন সামনে আর কোনো রাস্তা নাই। ইমাম হুসাইন একজন মানুষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এই যে বড় একটা গাছ দেখা যায়, এই গাছটার নাম কি? বলে এই গাছটার নাম হলো রায়হান। কি নাম? রায়হান গাছ। ইমামে হুসাইন বললেন, আমার আব্বাজানের কথা মনে পড়ে যায়, আমার আব্বাজান সিফিনের যুদ্ধে যখন এসেছিলেন, এই রায়হান গাছের নিচে 2 রাকাত নামাজ পড়েছিলেন, আর কারবালার মাটি তুলে আমাকে শুনিয়ে বলেছিলেন, হুসাইন রায়হান গাছের নিচে 2 রাকাত নামাজ পড়ে এসেছি, আর কারবালার মাটিকে বলে এসেছি, মাটি তোর রং একদিন রঞ্জিত হয়ে যাবে। থমকে গেলেন, তাবু খাটিয়ে দিলেন।
বাবাজিরা ভাইরাই আমার, চাঁদের 7 তারিখ এসে গেল। জালিমের দল যখন জানতে পেরে গেল, সৈন্য সিপাহীরা দৌড়ে ছুটে চলে এলো, প্রলোভন দিল, লালসা দিল, এই ইমামে হুসাইন হাতে হাত দিয়ে দাও, এজিদকে তুমি খলিফা বলে স্বীকার করে নাও। ইমাম পাক বললেন, যে নামাজ ঠিক মতো আদায় করে না, যে শরাব পান করে, যে জুয়া খেলে, যে গেঁজা পান করে, এই রকম হারামখোরকে কোনোদিন আমি খলিফা বলে স্বীকার করতে পারবো না। সারা জীবন আমরা একটা এজিদের বিরোধিতা করলাম। কটা এজিদের? একজন। কিন্তু এজিদের উত্তরসূরি লাখ লাখ গ্রামগঞ্জে সব তৈরি হয়ে আছে, তাদের বিরোধিতা করি না। আমরা সবাই বলি আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাই তো নাকি? আল্লাহ পাক বলেছেন আমার বান্দা কারা? ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, আমার নবীর উম্মত হলো তারা, ছেলের বিয়েতে 4 লাখ টাকা হারামের টাকা গুনে গুনে নেয় যারা, তাই তো নাকি? আমার বান্দা হলো তারা, আর মোথাবাড়ি বাজারে গিয়ে লটারি কাটে যারা। কি বলছেন বলেন? সবাই তো নিজেকে বান্দা বলে দাবি করি, আল্লাহর বান্দা। শ্বশুরের 3টে বৌমা। কটা বৌমা গো? কজন? 3 জন। তো ছোট বৌমা খুব আদরের, শুধু শ্বশুরকে বলে, আব্বা সকালবেলায় চা দিয়েছি, 2টো ভালো বিস্কুট দিই, একটু ঘি দিয়ে মুড়ি মাখিয়ে দিই আব্বা। আবার 10টা হয় তো বলে, আব্বা একটু টিফিন করে নাও। আবার গোসল করার সময় হয়তো, আব্বা পানি টিপে দিয়েছি, গোসল করো। লুঙ্গি গেঞ্জি হাজির করেছি, গোসল করে তুমি লুঙ্গি দেবে না, আমি তোমার বৌমা না, আমি ধোবো। দুপুরবেলায় খাবার খাই তো মাথার কাছে হাওয়া করে বলে, আব্বা তুমি খাও। চায়ের দোকানে বসে বসে বলে, বৌমা আমার একটা। আসলে বৌমা কটা? 3টা। শ্বশুর বলে বৌমা কিন্তু একটা। আর 2টো বৌমা বেলুন ফোলা হয়, শ্বশুর আমাদেরকে দেখতে পারে না, তোকে এমনি দেখবে। 3 মাস সংসার না করতে করতে স্বামীর কানে কানে ফুসফুস করে বলে, আলাদা হও, ভেনু হও, বুড়ো ধামের সাথে আমার চলা যাবে না। আর আমাদের সব ইঁড়ে গরুগুলো হয়েছে, বউকে বলছে, খেপে তুই মন খারাপ করবি না, বাপ মাকে গোয়ালে দেবো, তোকে কিন্তু ছাড়বো না, তুই চিন্তা করিস না। আপনি আলাদা হন, ভেনু হন, কিন্তু বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন, কথা বন্ধ রেখে দেবেন? হায় হায় হায়, বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ওই যতই হুসাইনি করুন না কেন, যতই মাথা ঠোকেন না কেন, আর 14 বার হজ আপনি করেন না কেন, আল্লাহর দরবারে কোনো গ্রাহ্য হবে না, আল্লাহ কবুল করবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, নবী মুস্তাফা বয়ান করেন যে অনেক অতীতকালের ঘটনা। জুরাইশ আল্লাহর ওলি ছিলেন, যা চাইতো আল্লাহ তাকে তাই দিত। মানুষ সাথে গল্প গুজব করতো না, হাসি ঠাট্টা করতো না, জঙ্গলে খানকায় বসে বসে আল্লাহ 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 জিকির আজকার করে। এত বড় আল্লাহর ওলি, শুধু মাকে মা বলে ডাকে নাই, ছুটে গিয়ে মাকে একটু জড়িয়ে বুকে টেনে নেয়নি বলে আল্লাহর গজব পড়েছিল, মায়ের বদদুয়া পেয়েছিল, আল্লাহ পাক তাকে ছেড়ে দেয় নাই। তুমি তো ছাড় হে মুসলমান। এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, হারাম খেয়ে আল্লাহর বান্দা বলে দাবি করিয়েন না। শ্বশুরের বৌমা কটা? আসলে কটা? আর শ্বশুর বলে কজনকে? বৌমা আমার একটা। আচ্ছা, এইরকম বৌমা যদি শ্বশুরের চোখের সামনে কোনোদিন মারা যায়, এই শ্বশুরটা বৌমা বলে কাঁদবে না, নিজের মেয়ে মনে করে কাঁদবে, নিজের বেটি মনে করে কাঁদবে। তুই আমার মেয়ের মতো ছিলিস রে। সবাই তো আল্লাহর বান্দা বলে দাবিদার। আল্লাহ বলছে, বান্দা আমার ওইটা। কোনটা? ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আমার ইবাদতের সময় পাবে যখন তারা, সিজদায় পড়ে যাবে তারা, আর হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে নবীর গোলামি করে তারা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আন
আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও, নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতকে সাজিয়ে রাখবো, আহলে পরিবার নিয়ে জান্নাতে যাবে, কখনো কষ্ট তারা পাবে না। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, চাঁদের 7 তারিখ হয়ে গেল, ফোরাত নদী তারা ঘেরাও করে নিল। ওই নদীতে পশু পাখি পান করে, ওই নদীতে কুকুর বিড়াল পানি পান করে। যার জন্য নল নদী, যার জন্য আকাশ জমিন, যাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, ওই আহলে বাইত তারাই আজকে নদীর পানি পান পায় না। এ মুসলমান, চাঁদের 7 তারিখ চলে গেল, 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ গত হয়ে গেল, 3 দিন পিপাসায় কাতর হয়ে রইল, না খাওয়া না পান করা। হে মুসলমানের ছেলেরা, সাথী সহচর যারা ছিল 82 জন পরিবার পরিজনেরা, পানি নাই, খাবার নাই, তবে এক ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দেয় নাই, নামাজ ছেড়ে দেয় নাই। আর যারা বুক পিটাচ্ছে তারা জীবনে নামাজই পড়ে নাই। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও বাবাজিরা ভাইরা আমার, ও আমার মা ও বোনেরা, হুসাইনি মুসলমান, হুসাইনি মোহাব্বত কাকে বলে দেখেন। বেশি দিনকার কথা নয়, 1928 সালের কথা। 1928 সালে ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল। ওই সময় একটা বেঈমান রাজপাল, তার নাম রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল, আম্মাজান ফাতেমার চরিত্র নিয়ে কলম তুলেছিল। আহলে বায়াতের প্রেম থাকলে যুবক কি করতে পারে? রাজপাল বই লিখে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাজপাল যে বই লিখেছিল বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। ওই বইটা বাজারে বিক্রি হয়। একজন নওজোয়ান যুবক ছুটে গেল, বাজার থেকে বইটা কিনে নিয়ে এলো। এই যুবকটার নাম ছিল ইলমউদ্দিন। 1928 সাল, গুগলে সার্চ করে নেবেন। ইতিহাস সাক্ষ্য দেয় ছেলেটার বয়স ছিল 19 বছর কয়েক মাস। এই ছেলেটার নাম ছিল ইলমউদ্দিন। সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়তো, নবীজির বড় আশিক ছিল, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, তাহাজ্জুদের নামাজও পড়তো, কর্মে ছিল কাঠ মিস্ত্রি। এই নওজোয়ান যুবক ছেলেটা বড় একটা ভুজালি নিল, কাপড়ের মধ্যে লুকিয়ে নিল, ভুজালি নিয়ে চলে গেল, রাজপালের বালাখানার সামনে হাজির হয়ে গেল। রাজপালকে ডাক দেয়, রাজপালকে ডাক দেয়। রাজপাল তখন দরজার সামনে হাজির হয়, শত মানুষের সামনে ইলমউদ্দিন ভুজালিটা পেটে ভরে দিল। এ রাজপাল হত্যা হয়ে গেল, রাজপাল মারা গেল। 19 বছরের নওজোয়ান যুবক পালাই না, ভয় করে না, হাত 2 কান তুলে দিল। পুলিশ প্রশাসন ধরে নিল, গ্রেফতার হয়ে গেল, জজ কোর্টে দাঁড়িয়ে গেল। ইলমউদ্দিনকে প্রশ্ন করা হলো, স্বেচ্ছায় তাকে হত্যা করেছে এমনই জবাব দিয়ে দিল। ইলমউদ্দিনের বিরুদ্ধে কলম চালিয়ে দিল, জজ ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমউদ্দিন 19 বছরের ছেলেটার ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড় পরিয়ে দিল, গলায় দড়িটা ফাঁস দিয়ে দিল। জাল্লাদ টাইম পেয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। ইলমউদ্দিনের চেহারা ঝুলে গেল। ইলমউদ্দিন ইন্তেকাল হয়ে গেল, ইলমউদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমউদ্দিনের কবর গোসল দেওয়া হলো, ইলমউদ্দিনের কাপড়ে কাপড় পরানো হলো, ইলমউদ্দিনের চেহারায় খুশবু লাগানো হয়, কর্পূর লাগানো হয়। ইলমউদ্দিন আল্লাহর বান্দা, ইলমউদ্দিন আল্লাহর বান্দার জানাজা হয়। লাখ লাখ মুসলমান তারা জানাজায় শরীক হয়ে যায়। মুসলমানরা হাউমাউ করে কেঁদেছিল আর বলেছিল, হায় হায়, মুসলমানদের কলিজা ঠান্ডা করে আমাদের ঈমান বাঁচিয়ে
বাঁচিয়ে দিয়ে তুমি আজকে শহীদ হয়ে গেলে, না ফেরার দেশে তুমি চলে গেলে, ইলমুদ্দিনে কবর হয়ে গেল, ইলমুদ্দিনে কবর হয়ে গেল। মুসলমানদের হাই হুতাশ নেমে এলো। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস হয়ে গেল। আপনার সরকারি অনুমোদন পেয়ে গেল, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে ইলমুদ্দিনে কবরটা খনন করা হয়, ইলমুদ্দিনের লাশটা তোলা হয়। হ্যাঁ, ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস পরে কবর থেকে যখন লাশ তোলা হয়, যেমনকার কাপনে কাপড় ছিল, 3 মাস পরে তেমনই কাপনে কাপড় পাওয়া যায়। ইলমুদ্দিনের চেহারা মাটি ছোঁয় না, পোকামাকড় যায় না, ইলমুদ্দিনের চেহারার লোমগুলো খসে যায় না, নখগুলো পড়ে যায় না। আল্লাহর বান্দা আহলে বায়তের প্রেমিক ছিল, তাই তার চেহারা 3 মাস আগে যেমন ছিল এখনো জিন্দা রয়ে গেল। দার্শনিকরা বলেন, চিকিৎসা বিজ্ঞানরা বলেন যে মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবর দেওয়া হয় 6 দিন পরে নখটা পড়ে যায়, আর 9 দিন পরে চুলগুলো খসে খসে পড়ে যায়। তাই কোন কবি বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। আরে কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সবাইকে কবরে যেতে হবে, কিন্তু কেউ মরতে চায়, কেউ মরতে চায় 100 বছর 150 বছর মানুষ বাঁচলেও কেউ মরতে চায় না। আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। আমার নিজের নানি যখন মারা গেছে, নানা যখন মারা গেছে, বাপের নানি তখনও বেঁচে আছে। তা ইন্তেকাল হওয়ার 6 মাস আগে আমি গিয়ে জিজ্ঞাসা করছি, বড় মা আরো কি থাকতে চাইছো? তো বাপের নানি তখন বলছে, আরো 10 বছর হলে ভালো হতো বাবা। কেউ মরতে চাই না, কিন্তু পৃথিবী কাউকে থাকতে দেবে না, সবাইকে চলে যেতে হবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, আশুরা রাত চলে এলো। ইমাম পাকের সহচররা ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইমাম পাক বারবার বুঝিয়েছিলেন, বাড়ি চলে যাও, বিবিদের বেধবা করে দিও না, পরিস্থিতি ভালো নাই, বাচ্চাগুলোকে এতিম বানিয়ে দিও না। না, কেউ যাবে না। ইমাম পাকের মহব্বতে রয়ে গেলেন, জান দেবো কিন্তু পিছনের দিকে পিছু পা হাঁটবো না। রয়ে গেলেন। ফজর আজান, ফজরের ওয়াক্ত চলে এলো। ইমাম হুসাইন আওয়াজ দিলেন, আজান দাও। আলী আকবর 18 বছরের সন্তান আজান হেঁকে দিলেন। ইমাম পাক ইমামতি করে নামাজটা কমপ্লিট করে নিলেন। এই দিকেও নামাজ হয়, ওই দিকেও নামাজ হয়, এই দিকে যেমন আজান হয় ওই দিকেও তেমন আজান হয়। হ্যাঁ মুসলমান, তাদের নামাজ ছিল, কোরআন ছিল, আহলে বায়তের প্রেম ছিল না। তাদের অন্তরে নবীর বাগানের মহব্বত ছিল না। বাবাজিরা, ভাইরা আমার, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক সাহাবী ছিলেন। সর্বপ্রথমে তিনি আঙ্গুল হাত তুলে দিলেন, আমার মাওলা ইমাম, আপনি আগে আমাকে অনুমতি দেন, আমি বয়স্ক, আমি আগে যাব। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গেলেন।
আর যুদ্ধের ময়দানে কয়েকজন ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শহীদ হয়ে গেলেন। সংক্ষিপ্ত আকারে আলোচনা করে ইমাম কাসেম বারবার অনুমতি চাই, একে একে যায়, শহীদ হয়ে যায়। ইমাম কাসেম গেলেন, কয়েকজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। বারবার দৌড়ে আসে আলী আকবার। ইমাম হুসাইন বলে, আলী আকবার, যাকে দেখলে পরে নানার কথা স্মরণ হয়, তুমি তো সেই আলী আকবার। আমার নানা জানের চুলটা যেমন ছিল, তোমারও চুলটা ঠিক কোঁকড়ানো নানা জানের মতো। আমার নানা জানের বুড়োটা যেমন, তোমারও বুড়োটা তেমন দেখতে। আমার নজরে তোমাকে দেখলে পরে আমার নানার কথা মনে হয়। আলী আকবার, না না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। বারবার কাকুতি মিনতি করে। 18 বছরের সন্তান আলী আকবার দেখতে ছিল নবী মুস্তাফার মতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ছিলেন মাওলায়ে আলীর মতো। উম্মে জায়নাব দেখতে ছিলেন আম্মা ফাতেমাতুজ জাহরার মতো। আলী আকবার গেলেন, কয়েকজন জালিমকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ফিরে এসে বলছেন, আব্বা, বাটিতে এক ঢোক পানি কি পান করানো যাবে আব্বা? কলজেটা শুকিয়ে গেছে আব্বা, দেহ ক্লান্ত হয়ে গেছে। ইমাম হুসাইন বললেন, যখন আমাদের ঘরে খাবার থাকতো না, 3 দিনের ভুকা, হাসান হুসাইন ছুটে গিয়ে নানাজানের পকেটে গিয়ে হাত দিতাম। নানাজান জিভটা বার করে বলতেন, হাসান হুসাইন চুষো। চুষতে লাগতাম তো কলজে ঠান্ডা হয়ে যেত। 3 দিনে পিপাসায় কাতর শুকনো জিহ্বা বার করে দিয়ে বলছেন, আলী আকবর, চুষে নাও, নাও, চুষে নাও। আলী আকবর চুষে তরল কিছু পায় না, কলিজা শীতল আর হয় না, চেহারা শুকিয়ে গেছে। আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে ফিরে এলেন। আব্বাস ছুটে গিয়ে বলেন, একটু পানির জন্য কি আমাকে অনুমতি দেওয়া যায়? আমি ওই ফুরাত তীরে যাই। আলী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। পানি সামনে পেয়ে পানি পান করে নাই, মোশকে পানি ভরে ঘোড়ার পিঠে লাগাম টেনে দিয়েছেন। ঘোড়া দৌড়ে যায়, এক হাতে তলোয়ার, এক হাতে পানি ধরে আছেন, মোশকে ভরা পানি। জালিমের দল লক্ষ্য করে হাতে মারে নাই, সর্বপ্রথমে পানিতে মেরেছে। পানিটা ফেটে গেছে, সব পানি বেরিয়ে গেছে। এমন করে তীর মেরেছে একটা, ডান দিকের বুকের মাঝে লেগেছে। আর জালিমের দল ছুটে এসে ডান হাতে কোপ মেরেছে, ডান হাতটা চামড়ার সাথে ঝুলে গেছে। বাম হাতে কোপ মেরেছে, ঝুলে গেছে। জালিমের দল তলোয়ার চালিয়েছে, তো মাথাটা আলাদা হয়ে ধর পড়ে গেছে। মাথাটা ইমাম পাকের কদমের কাছে হাজির হয়েছে। চোখগুলো রক্তে জমাট বেঁধে গেছে। ইমাম হুসাইনকে বলছেন, ভাইজান, শেষবারের মতো আমার চোখের রক্তটা একটু মুছে দেন, আপনাকে নয়ন ভরে একবার দেখিনি। আম্মা বলেছিলেন, আমি ভূমিষ্ঠ হয়ে নাকি প্রথম আপনার চেহারা দেখেছিলাম। শেষ মুহূর্ত আপনাকে দেখে আমি বিদায় নিতে চাই। আলী আব্বাস তিনিও বিদায় নিলেন। 6 মাসের কচি আলী আসগারকে আদর করে তুলে নিলেন। আর সাহরবানু বললেন, আলী আসগারকে নিয়ে যান, আপনাকে ওরা অপরাধী মনে করে, আপনাকে অপরাধী মনে করতে পারে, কিন্তু আলী আসগার তো কোনো অপরাধী নয়। সেদিন বলেছিল জালিমের দল, আমার আলী আসগারকে একটু পানি দেওয়া যাবে না, একটু পানি দেওয়া যাবে না? আলী আসগারের কলিজায় 3খানা তীর মেরেছিল। আলী আসগারকে ফিরিয়ে নিয়ে এসে বলেছিল, জনমের মতো পানি পান করে নিয়েছে। বারবার তাঁবুর ভিতর থেকে অসুস্থ 22 বছরের ছেলে জাইনাল আবেদিন একবার ওঠে, অস্থিরতা বাড়ে, বারবার বসে, বারবার ওঠে, মনে হয় যেন দৌড়ে চলে যায়। ইমাম পাক ইমাম হুসাইন ছুটে গিয়ে বলে, জাইনাল, না, চঞ্চলতা হয়েও না, অস্থিরতা হয়েও না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, অসুস্থ। কারবালার দৃশ্য দেখো, তুমি স্মৃতি, তুমি ইতিহাস বয়ান করবে। ইমাম জাইনুল আবেদিনের মাথায় পাগড়ি মোবারকটা বেঁধে দিয়ে ইমাম পাক খিলাফতের দায়িত্ব অর্পণ করে দিয়ে জাইনাবকে বলে, জাইনাব, জাইনুল আবেদিনকে রেখে গেলাম, সাকিনাকে রেখে গেলাম, ছেলের মতো করে লালন পালন করিও। ইমাম হুসাইন যখন চাচা জানের লোহার যুদ্ধের পোশাক পরে নিলেন, যখন তিনি নবী মুস্তাফার তাজ মুবারক পাগড়িটা বেঁধে নিলেন, যখন তিনি জুলফিকার ডান হাতে তুলে নিলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলের পিঠে যখন চড়ে গেলেন, উম্মে সাকিনা 6 বছরের মেয়ে ছুটে গিয়ে ঘোড়ার পিছনের দিকে পা দুটো বুকের কাছে জড়িয়ে ধরে বলছে, দুলদুল, যাস নে, কাসেম গিয়েছে, ফিরে আসে নাই,
আলী আকবর গিয়েছে, ফিরে আসে নাই। আমার আব্বাজানকে নিয়ে চলে যাবে, আমার আব্বাজান হয়তো ফিরে আসবে না। কার কাছে আমি আদর পাবো? কে আমাকে বুকে নিয়ে ঘুম পাড়াবে? কে আমাকে নিজে হাতে খাওয়াবে? কে আমাকে কাঁধে চড়ে মদিনার বাজারে ঘুরবে? যাস না। সেদিন ইমাম হুসাইন লাগাম টানে, দুলদুল পা বাড়াতে পারে না। ইমাম পাক নিমেটিয়ে সাকিনাকে জাইনাবের কোলে তুলে কপালে চুমা দিয়ে বললেন, আসছি, সালাম দিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যেমন হাজির হলেন, কচু কাটার মতো কাটতে লাগলেন। তলোয়ার উত্তপ্ত হয়েছিল, গরম তলোয়ার যখন চলতেছিল, ইমাম হুসাইনের তলোয়ার শান্ত করার মতো কোনো পালোয়ার নাই, ইমাম পাকের তলোয়ার থামিয়ে দেওয়ার মতো কোনো বীর নাই, কোনো মুজাহিদ নাই, কেউ নাই। ইমাম পাক আলাইহিস সালাম ইমামে হুসাইন তলোয়ার চালায়। সেদিন জুম্মা মসজিদের আজান চলে আসে, আজান যেন তলোয়ারে ঝংকার মারে। আজান নাকি এমন এক দোয়া, আজান নাকি এমন এক মন্ত্র, আজান নাকি এমন এক শব্দ ইমাম পাকের তলোয়ারকে শান্ত করেছিল। ইমাম পাকের হাতকে দুর্বল, ইমাম পাকের হাতকে শান্ত করে দেয়। ইমাম পাকের তলোয়ারকে নামিয়েছিল। আজানকে ইজ্জত, আজানের সম্মান দেওয়া যাক লাগবে। ইমাম পাক আজানের ইজ্জত দেওয়ার কারণে, সম্মান মর্তবা দেখে ইমাম পাক তলোয়ার যখন ঝুঁকিয়ে নিলেন, ইমাম হুসাইনের চেহারায়, আরে না 72 নয়, ইমাম পাকের চেহারায় 133টা জালিমের দল তীর মেরেছিল, তীর মেরেছিল। হ্যাঁ মুসলমান, ইমাম পাক যখন ঘোড়ার পিঠ থেকে নেমে তলোয়ার জমিনে গিরে দিলেন, ছুটে এসে বেঈমান মারওয়ান ছুটে এলো, জালিম আপনার ইবনে জিয়াদ ছুটে এলো, ওমর বিন সাদ ছুটে এলো, কালো কুত্তা সীমার ছুটে এলো। কেউ পা দুটো টিপে ধরে, কেউ বুকের মধ্যে পা দেয়। ইমাম পাক আলাইহিস সালাম সেদিন কান্না করেছিল আর বলেছিল, জালিম এই বুকে আমার নানা জান চুমা দিয়েছে, চিনতে পারিস নিস? এই কানে আমার নানা চুমা দিয়েছে। সর্বপ্রথম নানা আমাকে কালেমার দাওয়াত কানে পৌঁছেছিল, নানা আমাকে গলায় চুমা দিয়েছে, নানা আমাকে ঠোঁটে চুমা দিয়েছে। যে নানা আমাকে এত মোহাব্বত করে যে নিজ পুত্র ইব্রাহিমকে খোদার রাহে ফিরিয়ে দিয়ে আমাকে কোলে আদর করতেছিল, সেই নানা জানের উম্মত আমি নওয়াসা। আমি সেই ইমামে হুসাইন, যে হুসাইনের জন্য নবী মুস্তাফা খুতবা বন্ধ করে দিয়ে আমাকে আদর করে বুকে টেনে নিয়েছিল, সেই আমি ইমামে হুসাইন, যে ইমামে হুসাইনের জন্য নবী মুস্তাফা সিজদাকে লম্বা করে দিয়েছিল। এক কুত্তা, কালো কুত্তা সীমার 2 রাকাত নামাজ পড়তে দে, ইমাম সিজদা মোকাম্মল করতে পারে নাই। জালিম খঞ্জর চালিয়েছিল। ইমাম পাকের মাথা সার মোবারক যখন কেটে নিল, ইমাম পাকের দেহটায় 22টা বর্ষা করে আঘাত দিয়েছিল। কম বেশি 78 জায়গায় তলোয়ার দিয়ে ছন্ন খন্ন বিখন্ন করেছিল। আর 70টা ঘোড়া ইমাম পাকের দেহের উপর দিয়ে চালিয়েছিল। ইবনে জিয়াদের সৈন্য বলেছিল যে ঘোড়ার পিঠে আমি চড়েছিলাম, আমি শব্দ শুনতে পেয়েছিলাম যে ইমাম হুসাইনের পাঁজরের ভারগুলো মরমর করে ভাঙছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তাদের কলিজায় একবার লাগে না, তাদের বিবেকে একটু বাধা দেয় নাই। তারাও সব নামধারী মুনাফিক ছিল। বর্ষার মাথায় ইমাম পাকের সার মোবারকটা গেঁথে নিল। হ্যাঁ, উম্মে সাকিনা ছুটে এলো, জাইনাব ছুটে এলো। জাইনাব ছুটে এসে বলে, নানা জান, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে মামলা দেবো না, মামলা জানাই তোমার কাছে নবী মুস্তাফা। নানা জান, তোমার নওয়াসা শহীদ হয়ে গেছে। সেদিন নবী মুস্তাফা রওজা মুবারকে লাল রক্ত রঞ্জিত ধুলো মাখা চেহারা নিয়ে ইবনে আব্বাসকে স্বপ্নে বলেছে, আব্বাস আমি কারবালার ময়দান থেকে আসছে, মক্কা মদিনায় খবর দাও আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আম্মে সাকিনা যখন আব্বা আব্বা করে ছুটে গিয়েছিল, কানের বালি ধরে টেনে ছিঁড়ে দিয়েছিল, থাপ্পড় মেরে বেহুশ করে দিয়েছিল, খেমাতে আগুন লাগিয়ে দিয়েছিল। আর বেড়ি পরে আপনার পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে, বেড়ি লাগিয়ে টানতে টানতে ছেঁচড়ে ছেঁচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ইমাম পাকের মহব্বত রাখা লাগবে। ইমামকে ভালোবাসা ছাড়া, ইমামকে ভালোবাসা
ভালোবাসা, ইমামের মহব্বত ছাড়া নাজাতের রাস্তা নাই। আহলে বায়েতের মহব্বত করো মুসলমান। এই ইমাম পাকের মহব্বত দেখেন আমরা করতে পারি নাই তেমন। যখন সার মোবারক টানতে টানতে বর্ষার মাথায় যখন নিয়ে যায়, আহলে পরিবারকে নিয়ে যায়, জালিমের দল দেখতে পাই ক্লান্ত শরীর, রাত গভীর হয়েছে, একটু বিশ্রাম নিলে ভালো হয়। বড় একটা গির্জা, পাদ্রী ছুটে এসে বলে তোমরা কারা? বলে আমরা এজিদের সৈন্য সিপাহী। বলে কি ব্যাপার? বলে 10,000 স্বর্ণ মুদ্রার লোভে পড়ে নবীজির নাতি হুসাইনকে শহীদ করে মাথা নিয়ে এসছে। কত কত? 10,000 স্বর্ণ মুদ্রা পাবে। হ্যাঁ, তা বলে এই হলো ইমামে হুসাইন। আজকে তোমাদেরকে আশ্রয় দেব, তোমরা যদি আমাকে এই মাথা মোবারকটা একটু দাও, আমি জিয়ারত করব। প্লেটের মধ্যে নিলেন, সারা রাত খুশবু লাগালেন, দেখলেন সকালবেলায় পাদ্রী মাথায় টুপি দিয়ে সুন্নতি পোশাকটা পরে গুনগুন করে কলমা পড়তে পড়তে বার হয়। জালিমের দল বলে তুমি কাল পাদ্রী ছিলে, আজ তুমি কালেমা পড়ে বার হও কেমনে? বলে ইমামে হুসাইন শহীদ হয়েছে বটে, আজও জিন্দা আছে। সারা রাত গুনগুন করে ঠোঁট নাড়িয়ে কোরআন পড়ছিল, তার আমি কোরআন শুনছিলাম, আর ইমাম পাকের সম্মুখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী नहीं छोड़ेंगे। मुसलमान सुनार टुकड़ो बंधुरा, इमाम पाकेर मोहब्बते जेमन हायातुन नबी, आहले बायत जेमन जिंदा, उली आउलिया तेमन जिंदा, এই নবী মুস্তাফার নওয়াসার মোহব্বতে আগামী বছরের জন্য না, আগামী বছরের জন্য কোন এক মায়ের লাল 2,000 টাকা বাড়বেন, 2,000 টাকা দেনেওয়ালা ইমাম পাকের মোহব্বত জিন্দা রাখার জন্য, ইমাম পাকের শান শওকত বর্ণনা, আগামী বছরের জন্য 2,000 টাকা কোন দেনেওয়ালা মায়ের লাল, কোন নেক বাপের নেক সন্তান একজন হবে। একজনের কাছে চাইছিলাম, একটা মানুষ, কি নাম? জয়নুল আলী। কত? 500। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। 2,000 চাইছি, 500 যখন আসবে তখন দেবেন। 2,000 চাইছিলাম একজনের কাছে, 2,000 হবে। একটা মানুষের কাছে চাইছিলাম, জি কে দিয়েছে? জয়নুল দিয়েছে 500 টাকা, আর ওনার ছেলে দেবেন 1786 টাকা, 1786। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম পাকের মোহব্বতে একটা মানুষের কাছে চাইছিলাম 2,000 টাকা হবে। 2,000 টাকা কি? 1,000 টাকা বললে 1,000ই হাত তোলে।